আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 এপ্রিল মার্চ ফর গাজা। গাজাবাসীদের উপর যে ইসরায়েলি বর্বরতা, নৃশংসতা এবং গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আমাদের প্রিয় শায়েকেরা সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মমিনুল হক হুজুরের মুখ থেকে আপনারা সেই অনুষ্ঠানের ঘোষণাটি শুনুন। শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলে আমি অংশগ্রহণ করব। আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যে মিজানুর রহমান আগারী হুজুরের মুখ থেকে শুনুন। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং আপনারাও দলে দলে তিনি ওই অনুষ্ঠানে থাকবেন। তবে অনুষ্ঠানটি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে না যেয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন। তবে আজকে একটা কঠিন সত্য আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, গাজাবাসীদের জন্যে সাহায্যতে বিভিন্ন সংস্থা এখানে পোস্ট দিয়েছেন। দেখুন, এটা যে মুসলিম হেল্প দিচ্ছে। দেখুন, এটাও একটি সংস্থা। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ নাম দেয়া আছে। قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ দেখুন, এটাও একটি রিলিফ সংস্থার প্রচার। তাদের নাম দেয়া আছে, আপনি ক্লিক করলে সেখানে ডোনেট করতে পারবেন। দেখুন, UNFPA এই সংস্থাও এখানে ফেসবুকে তাদের ডোনেশনের জন্য পোস্ট করেছেন। বাংলাদেশি একটি সংস্থা, আপনারা সবাই জানেন, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশও ফিলিস্তিনি গাজায় ত্রাণ সহায়তার জন্য ত্রাণ কার্যক্রম তারা চালাচ্ছেন এবং এটা অনেক দিন থেকে চালাচ্ছেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে, টেলিভিশনে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ব্যাপক প্রচারণা চলেছে। কিন্তু একটা কঠিন সত্য হচ্ছে এই পোস্টটা যারা করেছেন এটা ফেক। দেখুন, এখানে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ দেওয়া থাকলো, ওয়েবসাইটটা চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। আপনি যদি এখানে ডোনেটে ক্লিক করেন, আপনাকে এই পেজে নিয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে চ্যারিটেবল সোসাইটি, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ অ্যাট গাজা দেওয়া। কিন্তু প্লিজ এই ওয়েবসাইটটা দেখুন, এই ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাই। এইটা হচ্ছে গাজাবাসীদের জন্যে আমি একটা মেসেজ দিয়েছি। মেসেজটা আগে দেখে আপনার, এটা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের অরিজিনাল পেজ। দেখুন, এখানে সুন্দর করে পেজে hcsb.org.bt ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া। কিন্তু এই যে অ্যাড্রেসটা আমি ফেসবুকে ক্লিক করার পর পেয়েছি, এটা চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের নামে একটা ফেক পেজ। এটা ফেক ওয়েবসাইট করা হয়েছে এবং এর মাধ্যমে তারা হাফিজি চ্যারিটেবলের সব কিছুই ব্যবহার করেছে, অ্যাড্রেস ব্যবহার করেছে। দেখুন,
এই যে কন্ট্রাক্টে যে সেম অ্যাড্রেস ব্যবহার করেছে, দেখুন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে। এবং দেখুন অ্যাড্রেস 57 হাউজিং, কিন্তু এইটা অরিজিনাল পেজ, দেখছেন HCSB, এবং এর ওই অ্যাড্রেসটাও hcsb.org.bd, ঠিক আছে। এবং এটা যে সঠিক, দেখুন ডেলি অবজারভার বাংলাদেশ, প্রতিদিন নিউজ, এবং ঢাকা মেল প্লাস তাদের, এবং দেখুন তাদের অ্যাড্রেস সুন্দর করে দেওয়া, এবং এই পেজটি সঠিক। আমি টাকা দেওয়ার পরেও এই হাফিজি চ্যারিটেবল থেকে আমাকে মেসেজ পাঠানো হয়েছে, এবং তারা যে অনুদান পেয়েছে এই নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু দেখুন গাজাবাসী অসহায় মানুষদের সাহায্যের জন্য যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ কাজ করছে, তাদের নামে একটা ভুয়া পেজ খুলে, হ্যাঁ, এইখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট একটা খুলেছে তারা হাফিজি চ্যারিটেবল সোসাইটির নামে, কিন্তু যে ওয়েবসাইটটা ব্যবহার করেছে এটা হাফিজি চ্যারিটেবল সোসাইটির অরিজিনাল ওয়েব অ্যাড্রেস না। এরা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেয়ে তারা ডোনেটের টাকা নিচ্ছে, ঠিক আছে। দেখুন এদের হোম পেজ এরকম, অন্যরকম একটা ভিডিও দেওয়া, কিন্তু নাম দেওয়া আছে হাফিজি চ্যারিটেবল, জাস্ট এভাবে দেওয়া, কিন্তু এটা হাফিজি চ্যারিটেবল সোসাইটির ওয়েবসাইট না। জেনুইন ওয়েবসাইট হচ্ছে এইটে। আমি একটা মেসেজ দিচ্ছি হুজুরকে যে আপনাদের নামে একটা ভুয়া ফেসবুক পেজ দিয়ে তারা আপনাদের নামে দেওয়া ডোনেশন তারা সরিয়ে নিচ্ছে। এটা একটা কঠিন লজ্জাকর ব্যাপার যে আমরা মুসলমান হিসেবে এই যে গাজা দুর্দশাগ্রস্ত মানুষকে পুঁজি করে আমরা ব্যবসা শুরু করেছি। সুতরাং আপনারা কেউই এইসব কোনো সাইটে ঢুকে অনলাইনে ডোনেট করবেন না। বাংলাদেশের একমাত্র হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি গাজায় ত্রাণ বিতরণে সহায়তা করছেন। আমি আপনাদের পুরো পেজটি এর আগেও দেখিয়েছি, আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, আমি নিজেও ওখানে টাকা পাঠিয়েছি গাজায় ত্রাণ সহায়তার জন্য। কিন্তু বাংলাদেশি, এটা কষ্ট লাগলো যে বাংলাদেশিরা গাজায় ত্রাণ সহায়তার নামে ভুয়া পেজ খুলে টাকা হাতিয়ে নিচ্ছে, বা সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতেছে এবং ভুয়াভাবে করতেছে। আচ্ছা, আমি হুজুরদের এই মেসেজটা পাঠিয়ে দিলাম। চলে গেছে। এখন দেখুন HCSBর মূল পেজটা ঠিক এরকম। এটা আমার অন্য ভিডিওতে দেখেছি, এবং এরা খুব সুন্দরভাবে এদের ব্যয় নীতি সব কিছু বর্ণনা করছেন কীভাবে, এবং যোগদানের আহ্বান জানিয়েছেন। দেখুন, এবং এনাদের তথ্য, আয়ের উৎস, লক্ষ্য, উদ্দেশ্য খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, এবং এনাদের প্রকল্পগুলো খুব সুন্দরভাবে এখানে দেখেন ভিডিও আকারে ওনাদের কার্যক্রম সাজানো আছে। সুতরাং এই পেজটি তাদের অরিজিনাল পেজ, এবং এই অ্যাড্রেসটি অবশ্যই এখানে লেখা আছে। দেখুন ওইটাও hcsb.org.bd, এবং তাদের প্রত্যেকটা কার্যক্রম নিয়েই তারা এখানে প্রতিবেদন আকারে এটা করেছেন, এবং তাদের সম্প্রতি কাজগুলো নিয়েও এখানে করেছেন। দেখুন গাজার উপর তাদের যে সম্প্রতি কাজগুলো হয়েছে তাদের ভিডিও আছে, ছবি আছে। সুতরাং এইটা হচ্ছে রিয়েল পেজ। কিন্তু এরা যেটা করেছে দেখুন, সার্টিফিকেটে এগুলো কিছু দিছে কিন্তু জেনুইন না। আর এই যে
হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের নামে দুটো ওয়েবসাইট হতেই পারে না, ঠিক আছে। আর এটা যেহেতু হাফিজি চ্যারিটেবলই না, চ্যারিটেবল সোসাইটি বিডি, এটা সেটা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের না। কিছু ভিডিও তো দেওয়া আছে, কিন্তু 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 ওয়েবসাইট জেনুইন না। সুতরাং আপনারা এই ওয়েবসাইটটাই দিবেন, ওটাতে দিয়েন না। আপাতত দেখা যাক, ওনারাই নিশ্চিত করবেন ওনাদের ওয়েবসাইটটা। তবে এইটা ভুয়া। দেখুন তার মূল কারণ হচ্ছে, দেখুন এখানে এই যে কন্টাক্টে যে ওনারা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এটা লিখেছে, দেখুন এইটাও আছে। এনাদের কন্টাক্টে দেখুন একই ঠিকানায় দুইটা ওয়েবসাইট হতে পারে না। দেখুন আমি এর আগেও এরকম ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ধরা খেয়েছি। এখানে দেখেন ডোনেট নাও, 100, 500, 5000 আদার্স ডোনেট দেওয়া আছে, ছবি দেওয়া আছে জাস্ট। কিন্তু এনাদের ডোনেট দেখুন, এই যে অনুদান দিন, তিজারত করি চলো আল্লাহর সাথে, দুনিয়ায় দান করে রাখি কিছু জমা, আখিরাতের সীমাহীন প্রতিদান পাবো, বিচার দিবসে হবে গুনাহের ক্ষমা। আপনি এখানে দান করার পরে এই সংস্থার কাছ থেকে আমি মেসেজ পেয়েছি, এটা আমার জিমেলে ওরা পাঠিয়েছেন, মেইলেও পাঠিয়েছেন, এবং সেটা হাফিজি চ্যারিটেবল সংস্থা থেকেই পাঠানো হয়েছে, HCSB। সুতরাং এইটাই হচ্ছে তাদের জেনুইন ওয়েবসাইট। এবং আপনারা যারা দান করতে চান গাজাবাসীর জন্য, তারা ঠিক এইখানে ঢুকবেন, এখান থেকে দান করবেন। যারা ভিডিওটা দেখছেন এটা বেশি বেশি করে প্রচার করবেন, এই কারণে যে দেখুন আমরা বাংলাদেশি হয়েও গাজাবাসীদের নামে ভুয়া ওয়েবসাইট খুলে দানের টাকা হাতিয়ে নিচ্ছি। এই হুজুরদের ছবি এখানে তারা ব্যবহার করেছে, হয়তো কোথা থেকে সংগ্রহ করছে আমি জানি না, কিন্তু এইটা কখনোই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ হতেই পারে না। দেখুন এই যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। কারণ এইখানে এনারা এই নামে হাফিজি চ্যারিটেবল দেনই নেই, ওনারা ওখানে উল্লেখ করেছেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, কিন্তু এইখানে চ্যারিটেবল সোসাইটি বিডি, চ্যারিটেবল সোসাইটি বিডি। এই কারণেই বলতেছি যে এইটা যদিও এনারা এখানে দেখুন এনারা সার্টিফিকেট পর্যন্ত ব্যবহার করেছে। আমি জানি না কি এই জিনিসগুলো সংগ্রহ করেছেন হাফিজি হুজুরের নামে, কিভাবে সংগ্রহ করেছেন। দেখুন এখানে মুফতি জাফর আহমেদ গোন্ডারিয়া, দেখাই আমি, মুহাতারিম জামিয়া রহমানিয়া আজিজিয়া ঢাকার অভিমত দেওয়া আছে, এবং তাদের অভিমত পেশ করা আছে দুটি, সার্টিফিকেশনে দুটি মূল্যবান অভিমত রেখেছেন।
হাফিজি চ্যারিটেবল সাইটের, কিন্তু আসলে কোনো সার্টিফিকেট না। প্লিজ যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা এটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে গাজাবাসীদের দুঃখ দুর্দশা দেখে আমরা যারা দান করব তারা যেন সঠিক জায়গায় দান করি, এবং এটা কোনো অর্থলোভী কোনো প্রতারকের হাতে জানি না পড়ে। সেজন্য অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখব, এবং আমাদের কষ্টার্জিত টাকা যেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের হাত দিয়ে গাজাবাসীর নিকট পৌঁছে এবং তারা উপকৃত হয়। আমাদের দানগুলি যথাযথ জায়গায় পৌঁছে সে ব্যাপারে আমরা সঠিক সাইটেই দান করব ইনশাল্লাহ। আর যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং যারা এই কাজটা করেছে এবং গাজাবাসীদের নামে ভুয়া পেজ করে ডোনেশন হাতিয়ে নিচ্ছে, এরকম আরও পেজ হয়েছে কিনা জানি না, এ ব্যাপারে সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তাদের কাছে এই দাবিটুকু রেখে। এবং আবার সকলকেই 12 এপ্রিল শাহবাগে 3টের সময় গাজাবাসীদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ, মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং অনলাইনে গাজাবাসীদের সহযোগিতা করার জন্য আপনারা এই CSB-তে মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ। কারণ গাজাবাসীদের শুধু সমর্থন নয়, এখন তাদের খাবারের প্রয়োজন, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের বাসস্থানের প্রয়োজন এবং তাদের চিকিৎসার প্রয়োজন। আর এজন্যে অনেক অর্থের প্রয়োজন। তাই আপনারা শুধু বিক্ষোভ সমাবেশ করবেন না, অথবা 500 বা 1000 টাকা খরচ করে ফিলিস্তিনের পতাকা ক্রয় না করে সেই টাকা ন্যূনতম 500 টাকা থেকে দান শুরু। আপনার ন্যূনতম 500 টাকা থেকে যে যার সামর্থ্য অনুযায়ী গাজাবাসীদের জন্য ডোনেট করবেন। আর অজানা অন্য কোনো সাইটে অসংখ্য সাইট কিন্তু ফেসবুকে ঘুরতেছে, আপনারা সেখানে আপনাদের কষ্টার্জিত সম্পদ দান করবেন না। মমিনুল হক সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সহ যারা এই যে HCSB
এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন তাদের এই সাইটে দান করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গাজাবাসীদের জন্যে, তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বেশি বেশি করে দান করুন এবং আপনাদের আত্মীয় স্বজনকেও, সচ্ছল আত্মীয় স্বজনকেও গাজাবাসীদের জন্য দান করার উদ্বুদ্ধ করুন এবং তাদের সঠিক জায়গায় প্রয়োজনে তাদের মূল অফিসে যে গাজাবাসীর জন্য দান করার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।